আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জানবো আসলে টাইগার মুরগি পালন সম্পর্কে। আসলে এই ভাই টাইগার মুরগি পালন করে আসলে ক্ষতিগ্রস্ত, এই ভাই না শুধু আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। জানবো ইনশাল্লাহ বিস্তারিত এই ভাইয়ের মুখ থেকে ইনশাল্লাহ। এই পরে হচ্ছে 100 থেকে আপনি 20টা মারা গেছে। এই যে পালতে পারেন, অভিজ্ঞতা থাকে অবশ্যই টাইগার পালতে পারবেন, কিন্তু বড় কোনো অভিজ্ঞতা না থাকলে আমার মনে হয় না সে টাইগার পালন করে অভিজ্ঞতা আপনার কিছু হয়েছে, কলম কিছু হইলে কি হয়েছে মানে ওইটা সমস্যা অভিজ্ঞতায় কামায় কেউ সহ্য করতে পারে। হ্যাঁ, ঠান্ডা লাগলে মানে জাত করে লাগে যায়, লাগে যায়, মানে কোনো ই লাগে না, সময় নেয় না। আর এগুলার যদি ঠান্ডা লাগেও ওর যদি মরতে হয় এক পিস, তাও 1 মাস পর্যন্ত কেতরাই কুতরে মরবে। আর 1 মাসের ভিতরে নিলে আপনি কি এই কারণে সব ইয়া করে ইনশাআল্লাহ যা বলা লাগে সরাসরি আসছেন, একটু যেটা একটা সিস্টেম। টাইগার মুরগি হলো আমি 100 উড়াইছিলাম ভাই, 100 উঠাইছিলেন টাইগার মুরগি না? 100 উড়ানোর পর আপনার এটা হলো সমস্যা হলো কি, এটা রোগ বিধি হলো রক্ত আমের সময় বেশি। রক্ত আমার সবাই ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, প্রচুর এই পরিমাণ জিনিসটা ঠান্ডা বেশি। লাগে। হ্যাঁ, আমি এই পরে হচ্ছে 100 থেকে আপনার 20টা মারা গেছে। এই যে একটু আগেও কিন্তু আসলে আসছিল আপনার মাদারীপুরের থেকে, তারপরে ভাঙ্গার এখান থেকে, উনিও বললো যে অর্ধেক শেষ। এর আগে এক মহিলা আমার ফোন দিছে। আসলে টাইগারের প্রতি যে আমি তাদেরকে বদনাম করবো তা না, আসলে আসলে গরম কিন্তু সহ্য করতে পারে না, কিন্তু এই ফাউমিটা আসলে এত রোদ প্রতিরোধ ক্ষমতা কম, আসলে দুর্দান্ত। তো আসলে নতুন একটা মানুষ যদি বাচ্চাও নেয়, আমার ভিডিও হয়তো যদি দেখে থাকেন, যে একটা ন্যাংরা বাচ্চা দিচ্ছে ওরকম প্রতিদিন পাও তুলতে পারে না, সেই ব্যক্তিও কিন্তু ডিম পাড়া পর্যন্ত ওই ন্যাংরা বাচ্চাটাও বাইসে রয়েছে, মরে নাই। আসলে আপনারা তো আসছেন সদরপুরের থেকে, তাই না? সদরপুর থেকে আসলে টাইগার মুরগি আছে অলরেডি আপনার, না? আমি টাইগার সব সেল দিয়ে দিচ্ছেন সমস্যার কারণে, আসলে পালা যায় না, আসলে একদম সন্তানের মতো পালতে হয়। আসলে এত অবস্থা ঠান্ডা লেগে যায়, রক্ত মশা হয়, এই কারণে মানে এই হইছিল বলে উপযুক্ত হইছে বলে এই চালাইছেন। আসলে একটা নতুন উদ্যোক্তা, এই যে শীতের ভিতরে আমার মনে হয় গত যে শীত গেছে, মহিলা মানুষ, স্বামী বিদেশ, কোনো পুরুষ নাই, তারপরে একবার বাচ্চা নিয়ে আবার এসে নিয়ে গেছে, পালতে পারছে বিদায় তো আসছে। কিন্তু টাইগার নিলে আসলে কখনোই হয়তো পালতে পারতাম। মাদারীপুর তো আসছে, এইগুলো হয়তো নিয়ে যাবে সে, 3-4 দিন পরে আসবে মাদারীপুর। 300-400 অর্ডার দিছে সে, বিকাল একজন আসবে, উনিও 100 নিবে। হ্যাঁ, ইনশাল্লাহ আসি খুব। হ্যাঁ, সেইটাই মানুষ আসলে টাইগার করে ভাই। টাইগার নিয়ে আসলে যারা একবার নিছে তারা আর পরবর্তীতে আমার মনে হয় না। আমি আর উঠাই নাই, এটা আমি সমর্থ রাখছি, আমি ওঠা আর উঠাবো না। আসলে মানুষ উঠে আমি দেখছি মানে কি এরকম ইয়া করা লাগে, আসলে অনেক সমস্যায় পড়তে হয়। নতুন কি পরিস্থিতি আসে তবে দীর্ঘ সময় ধরে কিন্তু এই ফাউমি আছে। ফাউমির ডিমগুলোও যেরকম এই যে অনেকে চিনে, যে একদম দেশির মতো। আপনি যেরকম আসছেন দেশি মনে করছেন, একবার দেশির মতোই ডিম, আমার দেশির মতো, একদম সেম দেশির মতোই, খাইতেও যেমন রোদ প্রতিরোধ ক্ষমতাও দেশির মতো। ইনশাআল্লাহ ব্যাপক বাচ্চা, 300-400 বাচ্চা আছে, মেশিন আছে। তো আসবেন, আমি প্রত্যেকটা খামারির আসলে বলি যে ভাই আসবেন, নিজে আসবেন, দেখবেন। অনেকে আসলে ওই দিনকে যে আসছিল নগরকান্দা সালতা থেকে, ডিম নিয়ে গেছে 300 পিস, উনি প্রতারণা হয়ে পড়ছে, এরকম একটা ভিডিও কিন্তু দিছি, টাকা দিছে কিন্তু মুরগি পায় নাই। হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওটা 2-1 দিন আগে ছাড়ছে, প্রতারণায় পড়ছে পরে। হ্যাঁ, এটা 3-4 দিন হয়েছে ইনশাআল্লাহ অবশ্যই। আসলে মানুষ আসলে অনেকে টাইগার করে, আসলে যদি ভালোভাবে পালতে পারেন, অভিজ্ঞতা থাকে অবশ্যই টাইগার পালতে পারবেন, কিন্তু বড় কোনো অভিজ্ঞতা না থাকলে আমার মনে হয় না সে টাইগার পালন করে। অভিজ্ঞতায় কামায় নয়, সমস্যা। টাইগার মুরগি পালন করলে আসলেই সম্ভব না। আসলে ঠান্ডা গরমও সইতে পারে না, আবার বেশি ঠান্ডাও সইতে পারে না। আমি যতটুকু জানি টাইগার মুরগিটা কিন্তু সেচও বলে, এটা কিন্তু পোলট্রির থেকেই হয়েছে আর কি, এটা পোলট্রির থেকেই ক্রস করছে। হ্যাঁ, যতটুকু শুনছি আমি। এই কারণে আসলে ওদের রোদ প্রতিরোধ ক্ষমতা একটু কম, রকমই নরম, গরমও সহ্য করতে পারে না, কেউ সহ্য করতে পারে না, ঠান্ডা লাগলে মানে জাত করে লাগে যায়, মানে কোনো সময় নেয় না। আর এগুলার যদি ঠান্ডা লাগেও ওর যদি মরতে হয় 1 পিস, তাও 1 মাস পর্যন্ত কেতরাই কুতরে মরবে। আর 1 মাসের ভিতরে একটার পর একটা যদি ওষুধ খাওয়াই, তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, যে আপনি থেকে নিলে আপনি এই কারণে সব ইয়া করে ইনশাল্লাহ যা বলা লাগে সরাসরি আসছেন, একটু যেটা একটা সিস্টেম করে দিব যে এইভাবে পালন করবেন। হ্যাঁ, তারপর যদি কোনো সময় কোনো সমস্যায় পড়েন, অবশ্যই যদি মনে করেন যে একটা যাওয়া আসার একটা ইয়ে আছে নিজের, যদি ওটা দেন যাই, নিজে একটা প্রতিবেদন করে আসলাম, বুঝাই দিয়ে আসলাম, পরিচালনা ওইটাই যে ভাই আসলে সব কিছু বুঝাই দেওয়া যায় মুখ দিয়ে না, যাই যদি আপনার পরিচালনা করে দেওয়া যায় ভাই এটা এইভাবে করেন, এটা দেখলাম কোন পজিশনে আছে, তাহলে আসলে সবচেয়ে ওইটা হলো ভালো হয়। হ্যাঁ, এইটাই আর কি। এটা অনেক সময় অনেকে তো যায়, আমি তো একজনের ফোন দিয়েছিলাম আসার জন্য, কয়েকটি যে ভাই 8,000 টাকা লাগবে। আমি থাক ভাই, আপনার সে ভালো আছে, আল্লাহ আমার অনেক ভালো রাখছে, ঠিক আছে, দরকার নাই। ঠিক
ঠিক আছে ভাই, তো আজকে আর কথা বলবো না। তো আসলে টাইগার মুরগির সম্পর্কে দর্শক জানলেন। তো আসলে টাইগার মুরগি অনেকেই চায়, আসলে টাইগার মুরগি যারা পালন করছে তাদের এরকম 10 জনের আসলে নিতে পারি, আমি সাক্ষাৎ নিতে পারি যে আসলে কি অবস্থা তাদের। কারো নাই, কারো 10টা আছে, কারো 5টা আছে। এর আগে এক মহিলা আসলে বলে, বাবা 10,000 টাকার বাচ্চা আনছি, একটা বাচ্চাও নাই, তোমার থেকে আমি ফাউমি নিব। তা আসলে অনেকে মনে করতে পারে যে ভাই ফাউমি আসি দেখে ফাউমির প্রশংসা করে, আসলে না। ফাউমি যারা পালতেছে, আমার মনে হয় না ইতিহাসে কেউ বলতে পারবে যে ফাউমি পালন করে আমার অনেক টাকা লস গেছে, আমি পারি নাই, হয় নাই। কিন্তু এটা কপালের ব্যাপার, অনেকের না হইতে পারে, তার কপালে নাই, তাহলে আর কীভাবে হবে। তো এই ব্যাপারেই তো ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।